ঢাকা মেডিকেলের মর্গের একপাশে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছিলেন আফরোজার বাবা। তখনও তিনি জানেন না জামাতা বেঁচে নেই। 1 মাস আগেই বিয়ে হয় তাদের। দোকান থেকে বাড়িতে পারেনি, এরকম একটা মনে আসলো আর কি। জামাই এমন, মেয়ের বাসুর মানে ওরা দুজনেই দোকানে ছিল, ওইখানে দুজনে দগ্ধ হয়ে গেছে, দুজনে মারা গেছে। আমরা লাশ শনাক্ত করতে পারছি এখন এখানে। জুতার ব্যবসায়ী মোশাররফ হোসেন বাবুল বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চুরিহাট্টায় যানজটে আটকে যায় তার রিক্সা। এরপর হঠাৎ বিস্ফোরণ। বেঁচে যাওয়া বন্ধু সাইফুল ইসলাম মর্গে আসেন বাবুলের মরদেহের খোঁজে। লাশ শনাক্তের পর ভেঙে পড়েন কান্নায়। আমরা দুজন রিক্সায় ছিলাম, তো হঠাৎ করে একদম 1 সেকেন্ডের ভিতরে একটা বিকট শব্দর পরে একদম অনেক দাউ দাউ করে 2 মানুষ সমান আগুন হয়ে গেছে পুরো এলাকা। উপরে বিল্ডিং এর ভেঙে পড়ছে, আমি এখানে মাথায় আঘাত পেয়েছি। 2 জন 2 পাশে পড়ে গেছে। রিক্সাওয়ালা সম্ভবত জায়গায় মারা গেছে। তারা 2 বন্ধু, একজন ফালায় একদিকে পড়ছে, আর একজনে আহত হয়েছে, অনেক তো মারা গেছে আমার বসে। অনেকের ভাগ্যে প্রিয়জনের মরদেহ জোটেনি। এক ডেকোরেটরের দোকানে থাকা জুম্মন হোসেনের কোনো খোঁজ পাননি তার স্বজনেরা। আমরা এখনো খুঁজে পাইনি। আমার আঙ্কেল হয়, উনি ডেকোরেটরের দোকানে, উনি ওখানে সবাই মিলে ফ্রেন্ড সার্কেল মিলে বসে। ওই অবস্থায় ওনাদের এই ঘটনাটা ঘটে। অন্য হাসপাতালেও গেছি, মিটফোর্টে গেছি, এখানেও আসছি, এখানে যত বডি আছে দেখছি। শনাক্ত হওয়া মরদেহগুলি একে একে স্বজনদের হাতে তুলে দিচ্ছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। পুরে বিকৃত হয়ে যাওয়া মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এখানে যে সমস্ত ওই মৃতদেহ আছে যেগুলো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তার ওই যে ডিএনএ নমুনা প্রোফাইলিংয়ের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে এই কাজে সহযোগিতা করব। প্রত্যেকটা লাশের আমরা করে একটা ট্যাগ নাম্বার দিয়ে দিব এবং ওই নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফিকেশান এবং তাদের পোস্টমর্টম করব। তাতে সুবিধা হবে, তাদের আত্মীয় স্বজনরা তাকে আইডেন্টিফিকেশন করতে তাদের সহজ হবে। মেডিকেল কর্তৃপক্ষ বলছে যেসব লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়ে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।